আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা বালাগাত সম্পর্কে জানবো। বালাগাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং বালাগাত বলতে কি বোঝায় উদাহরণ সহকারে জানবো ইনশাআল্লাহ। বালাগাত এর শাব্দিক অর্থ হলো আল বালাগাতু, পৌঁছা বা উপনীত হওয়া। যেমন আহলে লিসান আরবিতে বলা হয় বালাগর রকবু আল মাদিনা, অর্থাৎ কাফেলাটি শহরে পৌঁছে গেছে, শহরে উপনীত হয়েছে। পারিভাষিক অর্থ উদ্দিষ্ট ভাব ও মর্ম শ্রোতার অন্তরে পৌঁছে দেওয়া, অর্থাৎ যে ভাব বা যে মর্মটা আমি বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটা এমন ভাবে ব্যক্ত করা যেন শ্রোতার অন্তরের গভীরে রেখাপাত করে, শ্রোতা আমার এই কথা শুনে আকর্ষিত হতে বাধ্য হয়। যেমনটি কোরআনের ভাষা। কোরআন কোন অমুসলিমও যদি শুনে, সেটা আবু জাহেলের মতো ইসলামের ঘোর শত্রু, তার মনেও কোরআন লেখাপাত করেছিল কোরআনের বালাগাতের এই নিখুঁত গাঁথনির কারণে। কোরআন তার প্রত্যেকটা ভাব এমন ভাবে পৌঁছে দিয়েছে মানুষের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সেই প্রসিদ্ধ কাহিনী, তিনি শুধুমাত্র কোরআনের সূরা তহার কিছু আয়াত শুনেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। হযরত উমর যেখানে এসেছিলেন আলী ইয়াজুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, সেই উমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন নতজানু হয়ে ইসলাম গ্রহণ করতে, শুধুমাত্র কোরআনের প্রভাবের কারণে। তো কোরআন এমনই প্রভাবশীল একটা জিনিস, এমনই প্রভাবশীল একটি কালাম, আমাদের উচিত হবে এই কালামটাকে যথাযথভাবে বোঝা এবং সেজন্য চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে বালাগাতের পারিভাষিক অর্থ হলো উদ্দিষ্ট ভাব ও মর্ম এমন ভাবে উপস্থাপন করা যা শ্রোতার অন্তর ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। এখন বালাগাতের মধ্যে, বালাগাতের ওই যে বাংলা সংজ্ঞাটা বলা হলো, এটাকে আরবিতে বলা হয় মুতাবাকাতুল কালাম লিমুক্তাজাল হাল, যে কালামটা, কথাটা অবস্থার উপযোগী হওয়া। এখন মুতাবাকাতুল কালাম মানে উপযোগী হওয়া, মুক্তাজাল হাল অবস্থা অনুযায়ী। তো আমরা মুক্তাজাল হাল কাকে বলে, হাল কাকে বলে, এগুলো আগে দেখি। প্রথমে ভেঙে হাল কাকে বলে। হাল বুঝলে মুক্তাজাল হাল মানে আমরা বুঝে যাব। হালের শাব্দিক অর্থ হলো স্থান কাল পাত্র, অবস্থা। হালের শাব্দিক অর্থ হলো অবস্থা, মানে স্থান কাল পাত্র, যে অবস্থায় আমি কথা বলছি, যার সাথে কথা বলছি, যে সময়ে কথা বলছি, সেই সময়টাকে হাল বলা হয়। অর্থাৎ এমন অবস্থা যা মানুষকে একটি বিশেষ রূপে কথা বলতে উদ্বুদ্ধ করে, এমন অবস্থা যা মানুষকে একটি বিশেষ রূপে কথা বলতে উদ্বুদ্ধ করে। আচ্ছা, এটা হলো হাল। সংক্ষিপ্তভাবে হাল হলো স্থানকাল পাত্র। এখন মুক্তাজাল হাল কাকে বলে? মুক্তাজা মানে দাবি, চাহিদা, আর হাল মানে অবস্থা। মুক্তাজাল হাল অর্থ হবে অবস্থার দাবি, অর্থাৎ কথা বলার সেই বিশেষ রূপ যা পরিস্থিতি দাবি করে, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী যেভাবে কথা বলা দরকার, সেই রূপটা, সেই কথাটাই, এটাই হলো মুক্তাজাল হাল বা পরিস্থিতির দাবি, অবস্থার দাবি। অবস্থা বা পরিস্থিতি যেরকম কথা চায়, যেরকম কথা দাবি করে, এটাকেই আরবিতে সংক্ষিপ্ত ভাবে বলা হয় মুক্তাজাল হাল। তাহলে হাল বলা হয় স্থানকাল পাত্রকে, আর মুক্তাজাল হাল হলো স্থানকাল পাত্রের দাবি, স্থানকাল পাত্র অনুযায়ী কথাটা যেভাবে বলা উচিত। আচ্ছা, তাহলে আমরা মুতাবাকাতুল কালাম লিমুক্তাজাল হাল এই বাক্যের মর্ম বুঝতে পেরেছি। আমি আবারও বলে দিচ্ছি, মুতাবাকাতুল কালাম মানে কালামটা উপযোগী হওয়া, লিমুক্তাজাল হাল হালের উপযোগী হওয়া, অবস্থার উপযোগী হওয়া, স্থানকাল পাত্রের উপযোগী, চাহিদা পূরণকারী হওয়া। আচ্ছা, কথা যত সুন্দরী হোক, তা যদি পরিস্থিতির দাবি না মেটায়, তবে তা বালাগাতের স্তর থেকে নেমে যায়। খুবই গুরুত্বপূর্ণ কথা। যত সুন্দর কথাই হোক, যত সুন্দর করে বলা হোক, আমরা সামনে কিছু উদাহরণ দেখব, যে
যে সুন্দর করে বলার পরও শুধুমাত্র পরিস্থিতি অনুযায়ী না হওয়ার কারণে, সেই কথাটার কারণে সে যেই বিষয়টা বোঝাতে চেয়েছিল তার উল্টোটা শ্রোতা বুঝেছে। তো কথা যত সুন্দরই হোক, তা যদি পরিস্থিতির দাবি না মেটায়, তবে তা বালাগাতের স্তর থেকে নেমে যায়। অতএব বক্তা কথা বলার আগে সে যদি বালাগাতপূর্ণ কথা বলতে চায়, অলংকারপূর্ণ কথা বলতে চায়, তাকে কথা বলার আগে অবস্থা পর্যবেক্ষণ করতে হবে যে এই অবস্থায় তার কোন শব্দ এবং কোন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত। এরপর যেমন মুক্তাজাল হালের আমরা দুটো উদাহরণ দেখব। একটা হলো খিতাবুল হাবিব বা প্রিয়জনের সঙ্গে আলাপ। আমরা স্বাভাবিকভাবে দৈনন্দিন প্রয়োজনে প্রয়োজনে যখন কারোর সাথে যোগাযোগ করি, ব্যবসায়িক কাজে কারোর সাথে যোগাযোগ করি, বা এমনিতেই কারোর সাথে যোগাযোগ করি, তো দেখা যায় 1 মিনিট 2 মিনিট পর হয়তো কথা কি বলবো আর খুঁজে পাই না। ব্যবসায়িক বিষয় হলো ভিন্ন, ব্যবসার মধ্যে তো অনেক বিষয় থাকে। তো স্বাভাবিকভাবে আমি আমার মায়ের কাছে, চাচির কাছে, দাদার কাছে, বাবার কাছে ফোন দিলাম। ফোন দিয়ে দেখা যাবে 2 মিনিট 3 মিনিট পর আমি কি বলবো কথা আর খুঁজে পাই না। কিন্তু কিন্তু প্রেমিক প্রেমিকার কাহিনী আমরা জানি, তারা রাতকে রাত কথা বলে পার করে দেয়। অর্থাৎ এত কথা তারা কোথায় পায়? তারা কথা কি আসমান থেকে নাজিল করে নিয়ে আসে? তো বিষয়টা এরকম নয়, বরং এখানে হলো খিতাবুল হাবিব বা প্রিয়জনের সঙ্গে আলাপ করা হচ্ছে। তো প্রিয়জনের সঙ্গে যখন আলাপ করা হয়, তখন কথাটা এমনিতেই ইতনাব বা লম্বা হয়। যেমন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি আছে? তখন মুসা আলাইহিস সালাম সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে দিলে পারতেন যে আমার হাতে আছে লাঠি। কিন্তু মুসা আলাইহিস সালাম সংক্ষিপ্তভাবে উত্তর না দিয়ে তিনি বললেন যে আমার হাতে লাঠি আছে, এটা দিয়ে আমি ভর দেই, এটা দিয়ে আমি ছাগলকে এই গাছের পাতা পেড়ে খাওয়াই, ইত্যাদি ইত্যাদি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এবং এই লাঠি দিয়ে আমি অন্যান্য অনেক কাজ করি। তো এখন আল্লাহ তাআলা তো জিজ্ঞেস করেছেন তোমার হাতে লাঠি কি, তোমার হাতে কি? তো মুসা আল্লাহ সাল্লাম শুধু বললেই হতো যে আমার হাতে লাঠি আছে, কিন্তু সেটা না বলে মুসা আল্লাহ সাল্লাম এই লাঠি দিয়ে কি কাজ করেন সেটাও বলতে লাগলেন। তাহলে এটা তো আল্লাহ জিজ্ঞেস করেননি, তাহলে মুসা আল্লাহ সাল্লাম এটা কেন করতে গেলেন? মুসা আল্লাহ সাল্লাম তিনি যেহেতু আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর মহাব্বত তার অন্তরে ছিল, তো আল্লাহর সাথে কথা বলার একটা সুযোগ তিনি পেয়েছেন। তো এই কথাকে যতটা লম্বা করা যায় সেই জন্য তিনি যে কথা না বললেও চলতো, যে কথা বলার দরকার নেই, যে কথা তার প্রশ্নের মধ্যে নেই, সেটাও তিনি বলেছেন, শুধুমাত্র তার প্রিয়জনের সাথে কথা বলার সময়টাকে দীর্ঘ করার জন্য, লম্বা করার জন্য। যে আল্লাহ যখন হযরত মুসা আলাইহিসসালামকে তার লাঠি সম্পর্কে জিজ্ঞেস করলেন, মুসা আলাইহিসসালাম প্রিয়তমের সাথে কথা বলার সুযোগ পেয়ে দীর্ঘ উত্তর দিলেন। এটাকে আরবিতে বালাগাতের পরিভাষায় বলা হয় ইতনাব বা লম্বা করা। আর এই যে হালটাকে অবস্থা হলো খিতাবুল হাবিব বা প্রিয়জনের সঙ্গে আলাপ। তো খিতাবুল হাবিব এটা হলো হাল। আর মুক্তাজাল হাল হলো ইতনাব, অর্থাৎ প্রিয়জনের সাথে কথা বলা, এটা হলো অবস্থা। এই অবস্থার দাবি হলো কথাটাকে লম্বা করা। তো এটা হলো মুক্তাজাল হাল। খিতাবুল হাবিব হলো হাল, ইতনাব হলো মুক্তাজাল হাল। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। তো বাংলায় আমরা অনেকের ক্ষেত্রে বলি যে সে তো বললে কলকাতা বুঝে, মানে সে অনেক বুদ্ধিমান বিচক্ষণ, তার সাথে দীর্ঘ কথা বলতে হয় না। সে কথা শুরু করলে বা 1 2টা শব্দ বললেই সে বুঝে ফেলে যে আসলে বক্তা কি বলতে চাচ্ছে, তাকে কি বোঝাতে চাচ্ছে। তো এটাকে আরবিতে বলা হয় যাকাউল মুখাতিব, মুখাতব। অর্থাৎ যার সাথে মুখাতব, যার সাথে কথা বলা হচ্ছে, যাকাউল মানে মেধা বুদ্ধি বিচক্ষণতা। তো জাকাউল মুখাতাব, যার সাথে কথা বলা হচ্ছে, তার মেধা বুদ্ধি বিচক্ষণতা। আচ্ছা, এখানে অনুবাদ করা হয়েছে বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তির উপস্থিতি। অর্থাৎ মানে অনুবাদটা এইভাবে হবে যে ব্যক্তির বুদ্ধিমান ও বিচক্ষণতার উপস্থিতি। অর্থাৎ ব্যক্তির মধ্যে বুদ্ধি বা বিচক্ষণতা থাকলে সে অল্প কথায় বুঝে যায়। তো এটাকে আরবিতে বলা হয়
জাকাউল মুখাতিব, মুখাতাব এটা হলো হাল, আর মুক্তাজাল হাল হলো ইজাজ, সংক্ষিপ্তকরণ। ইজাজ মানে হলো সংক্ষিপ্তকরণ। তাহলে জাকাউল মুখাতাব হলো হাল, আর ইজাজ হলো মুক্তাজাল হাল। তো জাকাউল মুখাতাব এটা যে চাচ্ছে যে কথাটা সংক্ষিপ্ত ভাবে বলা হোক, এটাকে আরবিতে বলা হয়, সংক্ষিপ্ত ভাবে বলাটাকে ইজাজ বলা হয়। আচ্ছা, অল্প কথাতেই পুরো বিষয় বুঝে ফেলেন তাই সংক্ষেপে বলা। যেহেতু বক্তা অল্প কথাতেই পুরো বিষয়টা তিনি বুঝে ফেলেন, এজন্যে তার সাথে কথা দীর্ঘ করার দরকার নেই, বরং সংক্ষিপ্ত ভাবে তার সাথে কথাটা বলে শেষ করে ফেললেই হলো। তাহলে আজকে আমরা দুটো হাল এবং মুক্তাজাল হাল সম্পর্কে চিনলাম, যেটা বালাগাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো খিতাবুল হাবিব হাল, আর প্রিয়জনের সঙ্গে আলাপ। তো এই হালের মুক্তাজা হলো, দাবি হলো ইতনাব, কথাটাকে লম্বা করা, যেমন মুসা আলাইসাল্লামের কাহিনী, মুসা আলাইসাল্লাম এবং আল্লাহর সাথে কথোপকথন। আর দ্বিতীয় আরেকটা আমরা হাল করলাম জাকা উল মুখাতাব, বা বক্তার বুদ্ধিমান, বুদ্ধি বিচক্ষণতা। তো বক্তা যখন বুদ্ধিমান হয়, বিচক্ষণ হয়, তখন তাকে অল্প কথায় বোঝা যায়, বোঝানো যায়। তো জাকা উল মুখাতাব হলো হাল, আর ইজাজ হলো মুক্তাজাল হাল। জাকা উল মুখাতাব দাবি করে যে কথাটা সংক্ষিপ্ত ভাবে বলা। তো এই হলো পরিস্থিতি বোঝার দুটো উদাহরণ। আমরা ইনশাআল্লাহ যখন ইলমুল মাআনিতে প্রবেশ করব, তখন আরো এমন অন্যান্য অনেক বিষয় আমাদের সামনে আসবে, যেগুলোর কারণে ইলমের, জ্ঞানের নতুন দরজা, নতুন দুয়ার আমাদের সামনে উন্মোচিত হবে। সে পর্যন্ত সকলকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।